হ্যাঁ এতক্ষণ বললাম আমাদের এটা হাই করে দাও বাবা। আমরা ভুটান ঘুরতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি ভুটানে ঘুরতে। তো আমরা এখন আলিপুরদুয়ার থেকে জয়গার পথে। রাস্তার দুপাশে সবুজে ঘেরা জঙ্গল আর নদ নদী, এক কথায় একেবারে অসাধারণ। তো বন্ধুরা, রাস্তায় যেতে যেতে চারপাশে দেখছি কি সুন্দর সবুজে মোড়া ধান ক্ষেত, দেখে এত ভালো লাগছে, মন ভরে যাচ্ছে। এখানে বসবো, তাহলে তোমাকেও বসতে না লজ্জা লাগে। আমরা যাচ্ছি বৃষ্টির দিনে ইন্টারন্যাশনাল ট্রিপ করতে। দেখো কি বৃষ্টি, বৃষ্টির জন্য রাস্তাও দেখা যাচ্ছে না, এত বৃষ্টি। এটাকে বেশি বেড়ে দিলাম, রাস্তা দেখা যাচ্ছে না। রাস্তা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মানে সেরকম ভিজিবিলিটি কমই, বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে। সামনে ভুটান নাম্বার গাড়ি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা জয়গা হয়ে ভুটান যাচ্ছি। সুন্দর প্রকৃতির দৃশ্য, পাহাড়, নদী সব এই একই ভিডিওতে তোমাদের দেখাবো। তো চলো শুরু করি আজকের এই অ্যাডভেঞ্চারটা। দেখতে থাকো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। কি নিবি নে আগে ভাবি। বন্ধুরা, তোমরা এটা একটু পজ করে দেখে নিতে পারো কোন জায়গা কত কিলোমিটার। যেমন জয়গা এখান থেকে 7 কিলোমিটার। কি নিল? এটা নিবি নে। বন্ধুরা, তোমরা সামনেই দেখতে পারবে যে সামনে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে তিস্তা রিভার ক্যাম্প। এখানে অনেক ভালো ভালো রিসোর্ট আছে, ঘোরার সুন্দর একটা ভিউ পয়েন্টও আছে। তোমরা গেলে যেতে পারো এই জায়গাটাতে। এটা হচ্ছে জয়গাঁও আর্মি ক্যাম্প। এই আমরা জয়গা শহরে প্রবেশ করলাম। তো ফাইনালি বন্ধুরা, আমরা জয়গা শহরে পৌঁছে গেছি। তো জয়গা শহর হচ্ছে ভুটান লাগোয়া শহর। তো ভুটানের পাশেই জয়গা শহরটি অবস্থিত। তো এই জয়গাতে সবচেয়ে ফেমাস জিনিস হচ্ছে থুপ্পা আর মোমো। তো কোনোদিনও জয়গা আসলে, মানে ভুটান যাওয়ার পথে, অবশ্যই জয়গা থেকে থুপ্পা বা মোমোটা ট্রাই করে দেখবেন, খুব ভালো পাওয়া যায়। আর এই যে ভুটান শহর, এই ভুটান শহরের ভুটান গেট, ভুটানের অফিসিয়াল এন্ট্রি পয়েন্ট বলতে পারেন জয়গাঁওকে। একেবারে সিনেমার মতো সুন্দর জায়গাটা। এই তো সামনে ভুটান গেট। তা আমাদের তো নামতে হবে, তাই না? তো বন্ধুরা, আমরা এই যে জয়গায় ভুটান গেটের সামনে পৌঁছে গেছি। এই যে সামনেই ভুটান গেট। তো এখন আমরা ভুটান গেটে প্রবেশ করেছি। তো এই দিক দিয়ে গাড়ি, আমাদের যে গাড়ি, সেই গাড়ি এই দিক দিয়েই যাবে। তো আমাদের যাওয়ার রাস্তা অন্য দিক দিয়ে। তো চলো সেটাও দেখাচ্ছি। আমার এখনও জানা নেই, গিয়ে কথা বলে দেখি আমরা কোন দিক দিয়ে যাব। এই যে এখানে লেখা আছে, এই দিক দিয়ে আমাদের যেতে হবে গেটের সামনে। তো এখন এটা আমরা জয়গা মার্কেটে আছি। তো এই রাস্তা দিয়েই যেতে হবে আমাদের হেঁটে, আর গাড়ি যাবে ওই দিক দিয়ে। গাড়িটা হচ্ছে মেন গেট দিয়ে যায়, আর আমাদের জন্য এদিকের রাস্তা। এখানে গিয়ে যদি তোমরা এখানে আসো, যখন আসবে তখন অবশ্যই ভোটার আইডি কার্ড মাস্ট লাগবে, আর বাচ্চাদের জন্য বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, অরিজিনাল।
যে কিছু ভুটানের দোকানপাট, যে मूंगफलीर দোকান এখানে একটা সুন্দর। भैया कितना कर गई है? 50 का है। তো এই যে ছোট্ট ভুটানের ইসে মার্কেট। ये है একটা ফুচকা স্টল। पैसा देगा आपको ये खींच कर। हाँ पैसा देगा ऐसे ही चलेगा। इतने मत दो, आपको तो फेमस होगा तो इधर आइए, इधर पड़े आपसे मिलेगा, है ना? हाँ एकदम इधर इधर गेट का सामने मिलेगा बढ़िया। बढ़िया मोमो मिलेगा। हाँ तो आप ये भी बोल दीजिए ना भाई। তো এখানে হচ্ছে চেকিং পয়েন্ট। হ্যাঁ তো ওটুকু জায়গা দেখাতে পারলাম না। পুনা এটা হচ্ছে ভুটানের প্রথমে রাজধানী। এই সাইডগুলো দেখো, এই দিকগুলো দেখো। তো ভিতরে এসে তোমরা যদি মনে করো এটিএম ইউজ করতে চাও, এটিএমও ইউজ করতে পারবে। এখানে এটিএমের ব্যবস্থা আছে। ফুললি সাইলেন্ট। কোন দিক দিয়ে? इधर से ফার্স্ট টাইম বন্ধ করে দাও ক্যামেরা। আমাদের এখানে চেক হয়ে গেল, এই গেট দিয়ে আমরা বেরিয়ে এলাম। এখন আমরা বাকিটা ঘুরে ঠুরে আবার আমাদের অন্য একটা গেট দিয়ে বেরোতে হবে। সম্পূর্ণটাই তোমাদের এই ভিডিওর মধ্যেই দেখানোর চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো আমাদের এই ভিডিওটা, সব কিছুই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমেই। কি भैया बोल रहे थे हमारी गाड़ी लेके घूमते तो अच्छा से घुमा देता। ऐसा कुछ हमारा जान पहचान में है। अच्छा, और अच्छा। आप लोगों को अच्छे से जानकारी नहीं है ना। ठीक है, इस बार हम लोग गाड़ी लेके आए हैं तो इस बार घूम लेते हैं। नेक्स्ट टाइम जब आएंगे गाड़ी छोड़ के आप लोगों के साथ ही घूमेंगे। वो आपका गाड़ी लेके आया तो बोलो, नहीं तो गाड़ी लगने से बोलो, ठीक है? अच्छा ठीक है ठीक है ठीक है। आपका कांटेक्ट नंबर कितना है वो बता दो, अगर व्यूअर्स लोग आएगा तो आपको ठीक है, कांटेक्ट कर लेगा। 17416798 आगे 00975 लगाना पड़ेगा। अच्छा 0057 प्लस 975 हाँ 00 से फिर से बताइए नंबर एक बार। प्लस 97517416798। इधर में सस्ता करके हम लोग घुमा के आप लोग का सेवा के लिए हमारा देश में आया, एकदम सेवा करना है, हम लोग का हाजिर है, ठीक है? ओके ओके, आपका वो बोर्ड भी एक बार दिखा दीजिए। हम लोग का इधर ओके। लोकल टैक्सी सर्विस, ठीक है? ओके ओके ठीक है भैया। মেন গেটটা, যে গেটটা দিয়ে আমাদের আসতে দেয়নি, আমাদের এই দিক দিয়ে আসতে হয়েছে। এই যে এই দিক দিয়ে আমাদের আসতে হয়েছে, এইটা হচ্ছে মেন গেটটা। তো এখানে সব চেক ফেক হয়, আর ওটা হচ্ছে মেন গাড়ি ঠাড়ি যদি নিয়ে আসো তোমরা, তাহলে গাড়িটা আর যে চালাবে সে এদিক দিয়ে নিয়ে আসবে গাড়িটাকে। আর এখানে আমাদের মেন চেকটা হয়েছে, ভোটার কার্ড অরিজিনাল লাগবে, আর বাচ্চা থাকলে তার বার্থ সার্টিফিকেট হলেই হয়ে যাবে, কিন্তু অরিজিনালটাই আনতে লাগবে। যাদের পাসপোর্ট আছে তাদের আর এইসবের কিছু দরকার নেই, যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দিয়েই হয়ে যাবে। হ্যাঁ, আর ভুটান খুব সাইলেন্টপূর্ণ দেশ, খুব ভালো লাগে এখানে এসে। তো আমরা এখান থেকে চলো দেখি কোথায় যাই, তোমাদের দেখাবো সেই জায়গাটা। চলো ভিডিওর সাথে থাকো। এর জন্য খুব হয়রানি হয়ে গিয়েছি। তো আমাদের যে রিজওয়ান আছে, ও টয়লেট পেয়েছে, সেই আধা ঘন্টা ধরে আমরা ঘোরাঘুরি করছি। এই যে টয়লেটের ব্যবস্থা নেই। ভুটানে এলে এটার জন্য খুব সাবধান, টয়লেট কিন্তু সব জায়গায় করতে পারবেন না। তো এই সেই পাবলিক টয়লেট অনেক খুঁজতে খুঁজতে এখানে এলাম, তো কিছু করার নেই। তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে।
যেমন টয়লেট নিয়ে খুব সমস্যা আছে, এখানে কি পয়সা লাগবে নাকি? যে কোনো জায়গায় গেলে টয়লেট করতে দেয় না এরা। কি লাগে? তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের একটা কথা বলে দিই, কারণ যদি তোমরা ভুটানে আসো নিজেদের গাড়ি নিয়ে, তাহলে অবশ্যই তোমরা গাড়িটা রেখে এখান থেকে গাড়ি রিজার্ভ করে আসাটাই বুদ্ধিমানের কাজ। যারা বাইরে থেকে এসছো, যারা দূরের থেকে আসবে, তারা অবশ্যই এখানে গাড়ি একটা রিজার্ভ করে নিও, কারণ এখানে রাস্তাঘাট এত ঘুরানো পেঁচানো যে আমরা কয়েকবার রাস্তা ভুলভাল জায়গায় চলে গিয়েছিলাম, কিন্তু অনেক কষ্টে জিজ্ঞাসা করে করে আমরা পরে রাস্তা পেয়েছি। তো যাই হোক, তো তোমরা এই ভুলটা করো না, কারণ হচ্ছে ভুটানে কোন দিকে ওয়ান ওয়ে কোন দিক দিয়ে টু ওয়ে তোমরা বুঝতে পারবে না, একদিক দিয়ে গেলে আর একদিক দিয়ে আসা যায় না, আর এখানে একদম হর্ন বাজাতে পারবে না, অনেক রেস্ট্রিকশান আছে। খুব সাইলেন্ট দেশ, আর খুব ভালো, মানে তোমাদের মানে খুব ভালো লাগবে। তো তোমরা একবার ভুটানে অবশ্যই আসো, এসে দেখো, আরও ভালো লাগবে। আমরা নিজেরা দেখে যতটা অনুভব করতে পারছি, ক্যামেরা ততটা আসছে না বা আসবেও না। তো তোমরা ক্যামেরা বন্দিতে যতটা দেখছো তার চেয়েও অনেক বেশি সুন্দর ভুটান। তোমরা আসো একবার, ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। তো আর একটা কথা বন্ধুরা তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, তো যখন তোমরা গাড়ি নিয়ে আসবে, গাড়ি যখন এন্ট্রি করবে, তখন ওখান থেকে একটা এন্ট্রি করে দিবে, ওরা একটা কিউআর কোড বানিয়ে দিবে। যদি বানিয়ে না দেয় তাহলে বলবে যে কিউআরটা কীভাবে বানাতে হবে, অ্যাপটা ডাউনলোড করে ওরা কিউআরটা বানিয়ে দেবে। তা না হলে তোমাকে রাস্তায় আবার আটকিয়ে আবার রিটার্ন পাঠিয়ে আবার তোমাকে কিউআর কোড বানাতে হবে। তো অনেকটাই মানে তোমার হ্যাপা হবে। তো তার চেয়ে তোমরা আগেই গেটে বলবে আমাকে কিউআর কোডটা বানিয়ে দাও, ওরা তোমাকে কিউআর কোডটা বানিয়ে দিবে। তো চলো, এটুকুই বলার ছিল তোমাদের। আমরা হ্যাঙ্গিং ব্রিজে যাচ্ছি, অনেক ব্রিজে যেতে পারবো কিনা জানি না, তার জন্য আগে রাস্তাগুলো দেখাচ্ছি, একটু দেখো। কারণ আমাদের তো অনেক ঘুরলাম মানে অনেক চক্কর কাটে একই জায়গায় 3 বার ঘুরে আসলাম। আরে এখানে ইসে দেখো তো, এই যে এখন ওই তো আমুচা ব্রিজ, একটা কি দেখা যাচ্ছে, আমুচি। এই দেখো, এইদিকে ঢুকে গেলে আর কোনো সমস্যা নাই ভুটানে। এই যে ব্রিজ লাগাই তো আছে, কোন ব্রিজ? কই? এই যে উপরে 7 কিলোমিটার, এইটাই বোধহয় আমুচু ব্রিজ, 7 কিমি। তো বন্ধুরা, আমরা বৃষ্টির মধ্যে ঘুরতে পেরেছি। হ্যাঁ, সমতলেই তো, এখন আমরা মনে হচ্ছে সমতলে, কিন্তু আমরা পাহাড়ে। এই যে দেখছি না, একটা জিনিস দেখাতে পারছি, সেটা হচ্ছে বৃষ্টির ভুটান। মানে বৃষ্টির মরশুমে ভুটানের সৌন্দর্যটা আলাদা একটা সৌন্দর্য। দেখো কি সুন্দর লাগছে। সবাই তো দেখায় এমনি দিনে, আমরা ভুটানে বৃষ্টির দিনে দেখাচ্ছি। দেখো বৃষ্টি পড়ছে, পাহাড়টাকে দেখো কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে পাহাড়ের গায়ে একটা চাদর বানানো। কি সুন্দর একটা স্তূপ, মনে হচ্ছে একটা আইল্যান্ড, এরকম মনে হচ্ছে। দেখাবে ওয়াটারফল দেখাবে, এই যে রাস্তা খারাপ, এইদিকে এটাই হচ্ছে ভুটানের সৌন্দর্য। দেখো আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার রাস্তায় আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ করতে আসছি। ট্রিপ করতে এসে দেখো আমাদের এই বৃষ্টির কবলে পড়তে হলো। কিন্তু বৃষ্টির কবলে পড়লেও মানে এই সৌন্দর্যটা কিন্তু আলাদা। ক্যামেরাতে কতটা কিরকম আসছে বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি কথা বলতে গেলে ভালো লাগছে আমার। এই যে দেখো, একটা জলের একটা লেক, এই যে দেখো। বৃষ্টির মধ্যে মাথা ভিজতেছে, তোর ভিতরে ঢুক। আমরা কি তো বন্ধুরা দেখো, এখানে দেখতেই পারবে তোমরা যে দেখো ব্রিজটা 4 কিলোমিটার আছে এখান থেকে। আর ট্যাঙ্কিটা কিরকম বানানো, নিচে দেখো এই দেখো। বাবা, আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজে। কি নাম জানি ছিল বলো? এর নামটাই তো ভুলে গেছি। আমুচি ব্রিজ, হ্যাঙ্গিং না, আমুচি ব্রিজ।
তো বন্ধুরা আমরা ভুটানের এই যে সেই ব্রিজ, ফেমাস ব্রিজটার সামনে দাঁড়িয়ে আছি। এই সেই ব্রিজ। একবার দেখো ব্রিজটা। হ্যাঁ কোনটা? ওই যে ঝুলন ব্রিজ। ও বাবা, দেখাচ্ছি ওই দিক থেকে। এই যে এই ব্রিজটা হচ্ছে আমুঞ্চ ব্রিজ। অ্যাকচুয়াল নামটা পারফেক্টলি আমি বলতে পারছি না, উচ্চারণ করতে পারছি না। তো তোমাদের দেখাবো যে অ্যাকচুয়াল এই ব্রিজটার নামটা পরে তোমাদের আমি কারেকশন করে শুনে নিয়ে তারপরে আমি মানে ইসেতে মানে লিখে দিব আর কি, যে ব্রিজটার নাম অ্যাকচুয়াল কি। তো দেখো ব্রিজটা, এই ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি। তার চারপাশের ভিউটা দেখো একবার। এই যে দেখো ভিউটা দেখো একবার, এই দেখো ভিউটা দেখো একবার। চারপাশে একটা আলাদা সৌন্দর্য বন্ধুরা। চারপাশে পাহাড়। আর যে সবাই ঝুলন ব্রিজ বলি আমরা, এই যে সেই ঝুলন ব্রিজটা। এই যে দাদারা উঠেছে দেখো, এই যে দাদারা উঠেছে। এই যে ঝুলন ব্রিজ, এইটা এই দিক দিয়ে একদম ওই পাশে সেসব দিক। আর নদীর জল দেখো, নদীর জলের দেখো স্রোত দেখো। তো বন্ধুরা, জানি না আমাদের এই ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে, তো কতটা ভালো লাগছে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। তো আমরা ভাবছি এরপরে গিয়ে মোমো স্টলে গিয়ে ভুটানের মোমো কীরকম বা কী পাওয়া যায় আরও সব ট্রাই করব, তোমাদের সাথে সব শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওইদিকে আর যে কি আছে জানি না তো। হ্যাঁ চলো এই দিকটা। হ্যাঁ হ্যাঁ সব নিচ্ছি। এই যে নিচ্ছি আবার। নদীটা নিছিলাম। হ্যাঁ তো বৃষ্টিতে দেখো নদীর স্রোত, চড়ে জলের খুব স্রোত। নদী বৃষ্টির জন্য নদীতে জলটা অনেক বেড়েছে, দেখো জলের খুব স্রোত। এই যে এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। আমরা এখন এটাতে একটু যাবো, এরা আসুক তারপরে যাবো আমরা। তো বন্ধুরা, এই যে হ্যাঙ্গিং ব্রিজ। ভয় লাগে নাকি ওদিকে গেলে? না লাগে না, উপরে ভয় লাগে না, ওই যে মাঝখানে যাইলে একটু চক্কর আছে। চক্কর আছে না? দেখি আমরা যাই। এই সাবধানে, আমার জুতা কিন্তু স্লিপ করতে পারে। ভাবি আসবি না বাবা? এই যে আমরা হ্যাঙ্গিং ব্রিজে আছি। কে কে? আয় 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 আয়, কিচ্ছু হবে না। এই যে হ্যাঙ্গিং ব্রিজ দেখতেই পাচ্ছ। इन बहारों से पूछो, इन वादियों से पूछो, इनको पता है हमारा नाम। चलो आ आओ पापा। হ্যাঁ চলো ওই পাশে উঠবো একবারে। কোন জায়গাটা? আরে কিচ্ছু না, ভালো এইখানে। আরে মনে হচ্ছে এরকম। এই দেখো বন্ধুরা, দেখো মোবাইলটা যদি পড়ে যায় একদম ব্লগিং বেরিয়ে যাবে। এই যে দেখো, এই যে ভুটান। আই লাভ ভুটান। এই যে দেখো, এই যে
তো বন্ধুরা জায়গাটা তো খুবই সুন্দর, কিন্তু কি বলো তো আমরা বৃষ্টিতে আসছি, তো বৃষ্টির একটা আলাদা সুন্দর আলাদা মজা। বৃষ্টি হচ্ছে, আমরা ছাতা টাতা কিছু আনিনি, বৃষ্টিতে ভিজছি, তো খুব ভালো লাগছে। তোমরা যদি আসো সত্যি তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা। ছাতা নিয়ে আসো কম্পালসারি। এখন বৃষ্টির দিন, তো ঠান্ডার দিনে একরকম সৌন্দর্য, বৃষ্টির দিনে পাহাড়ে আরেক রকম সৌন্দর্য। তো বৃষ্টির জন্য আরো বেশি ভালো লাগছে। হয়তো আমাদের ভিজতে হচ্ছে, কিন্তু সত্যি খুব ভালো লাগছে। এক আলাদা অনুভূতি বন্ধুরা, দারুণ দারুণ। এমনি দিনে তো সবাই আসেনি, একবার বৃষ্টিতেও এসে দেখবেন, একটা আলাদা মজা সত্যি কথা বলতে গেলে। চলো হাঁটতে হাঁটতে যাই। তো আমরা এখানে এসছি এই স্টলটাতে কফি খাওয়ার জন্য। কফি, চা, চা, মোমো, না মোমো না, এখানে মানে ম্যাগি ট্যাগি পাওয়া যায় আর কি। এই যে দেখো, এটা একটা ক্যারাভ্যানের মতো। তো আমরা একটা এটা নিয়ে নিলাম ভাবির জন্য। ভাবি এটা খাবে, খায় টেস্ট করো কিরকম, গরম না? কেমন? এই দেখো একটা স্মল ওয়াটারফল, সেই পাহাড়ের গা বেয়ে আসছে। এবার আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। সেই জিনিসটা হচ্ছে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম ভুটালে, একটা কালো পাথরটা, মানে পাহাড়টা আর কি কালো, ব্ল্যাক। তো জানি না এটা কালো কেন পাহাড়টা। দেখো পাহাড়ের গায়ের কালারটা একদম ব্ল্যাক, ফুল পাহাড়টা ব্ল্যাক। এই জায়গাটা যেহেতু অতটা ঘাস ফাস নেই, তাই দেখা যাচ্ছে এই যে দেখো সমস্ত পাহাড়টা ব্ল্যাক। এই যে দেখো সমস্ত পাহাড়টা পুরোটাই ব্ল্যাক, পুরো পাহাড়টাই ব্ল্যাক। এখন গাছের জন্য এগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এই দিকটা পুরোটা দেখা যাচ্ছে। দেখো এই দেখো, আমরা এই দিক দিয়ে এসেছি, আর এই দিকে সেই হ্যাঙ্গিং ব্রিজটা এই যে। তো বন্ধুরা, কীরকম লাগছে আমাদের এই ভিডিওগুলো? যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক করতে হবে একটা, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। যারা আমাদের পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদেরকে স্বাগত জানাই আমার এই নতুন চ্যানেলে। তো তোমরা এসো, আমাকে সাপোর্ট করো, আমি যাতে তোমাদেরকে এরকম অনেক নতুন আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো তোমরা আমাকে আশীর্বাদ করো যাতে আমি তোমাদের সামনে এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও আনতে পারি। তো তোমাদের ভিডিওগুলো কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে একটু জানিও, ভালো লাগবে, তাইলে একটু উৎসাহ পাবো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো অন্য ভিডিওতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। টাটা, বাই। তো বন্ধুরা এই দেখো কি জিনিস পেয়েছি, এই দেখো ঝর্ণা, এই দেখো বন্ধুরা কি সুন্দর ঝর্ণা। তো বন্ধুরা, এই যে আমরা ভুটান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ভুটানের এক্সিট পথ। এই যে ভুটানের গেট থেকে আমরা বেরিয়ে গেলাম, এটা হলো এক্সিট পথ। এই যে বেরিয়ে গেছে। বেশ ঝাল ঝাল মোমোটা, ভালো আছে, ভালো আছে, কেমন আছে মোমো? ভালো মোমোটা খাই দেবো।